আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিচার সংস্কার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এদিকে আগামী নির্বাচন হবে মাইনাস আওয়ামী লীগ বলছেন অলি আহমেদ। জানাবো আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশকে ধাওয়া, এসআইকে কুপিয়ে জখম। জানাবো ৭২-এর সংবিধান রাখতে চান আপনারা কি পাকিস্তানের দালাল, বিএনপির উদ্দেশ্যে ফরহাদ মজহার। এবং সর্বশেষ জানাবো জনগণ বিএনপি জামাতকে ক্ষমতায় দেখতে চায় না বলছে নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিচার সংস্কার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বিচার ও সংস্কার না হলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, মিডিয়া সম্পাদকরা বাংলাদেশের মানুষকে বারবার ধোঁকা দিচ্ছেন, জুলাই যোদ্ধাদের ক্রিমিনালাইজেশন করা হচ্ছে। তিনি বলেন, বঙ্গভবনের পতন ছাত্র শক্তির হাত ধরেই হবে, বাংলাদেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো জায়গা হবে না। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে বিচার করতে হবে, এরপরই আপনার মুখে নির্বাচনের তারিখ শোভা পাবে। আগামী নির্বাচন হবে মাইনাস আওয়ামী লীগ বলছেন অলি আহমেদ। আওয়ামী লীগ চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে বলে মন্তব্য করেছেন রিবালের ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন মাইনাস আওয়ামী লীগ হবে। এখন একমাত্র লক্ষ্য হলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, নট ইনক্লুসিভ। দেশদ্রোহীদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। ইনক্লুসিভ মানে হলো দেশদ্রোহীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া। বর্তমান সরকার সাবেক পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকারের মতো কাজ করছে বলে অভিযোগ করেন অলি আহমেদ। তিনি বলেন, নিগৃহীত নেতাকর্মীরা বিগত এক বছরে যেসব মামলা করেছে সেগুলো সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে নীরব ভূমিকা পালন করা হয়েছে। এভাবে একটা সরকার চলতে পারে না। এটা হলো আবু হোসেন সরকার। ১৯৫৮ সালে আবু হোসেন সরকার সকালে একজন প্রধানমন্ত্রী, বিকালে একজন প্রধানমন্ত্রী হতো। বর্তমান সরকারও আবু হোসেন সরকারের মতো কাজ করছে। এভাবে না থেকে জনগণের সরকারের মতো কাজ করুন। অলি আহমেদ বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা এখনো পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। আইন উপদেষ্টাকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সমগ্র দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে উল্লেখ করে অলি আহমেদ বলেন, কিছু কিছু মন্ত্রণালয় দেউলিয়াপনায় ভুগছে, কারণ এখনো স্বৈরাচারী সরকারের মদকপুষ্ট অনেক কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে বসে আছেন। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগে দেশদ্রোহীদেরকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়ে অলি আহমেদ বলেন, অন্যথায় কখনো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, কারণ শেখ হাসিনা ভারতে বসে প্রতিনিয়ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যদের বদলি করার প্রসঙ্গে অলি আহমেদ বলেন, মনে হয় অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। বদলির জন্য লটারি কোনো সমাধান হতে পারে না, বরং বদলি করা হবে নির্দিষ্ট এলাকার গুরুত্ব বিবেচনা করে। লক্ষ্য হওয়া উচিত অস্ত্রধারী এবং গুন্ডারা যেন নির্বাচন প্রভাবিত করতে না পারেন। অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে দুর্নীতিবাজ ও দেশদ্রোহীদের খুঁজে বের করার আহ্বান জানিয়ে অলি আহমেদ বলেন, তাদের কঠিন শাস্তির আওতায় আনতে হবে। যারা স্বৈরাচারদের সাহায্য করবে তারা পরাজিত হবে এবং ভারতের দালাল হিসাবে চিহ্নিত হবে। আওয়ামী লীগ মিছিল থেকে পুলিশকে ধাওয়া, এসআইকে কুপিয়ে জখম। চট্টগ্রামের নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে সেখানে অভিযানে যাওয়া এক পুলিশ সদস্যের উপপরিদর্শককে কুপিয়ে জখম করা হয়েছে।
সোমবার রাতে নগরীর ঈশান মিস্ত্রি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম আবু সাইদ রানা। তিনি বন্দর থানায় কর্মরত রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঈশান মিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগের কর্মীরা ঝুটকা মিছিল বের করে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের 4 থেকে 5 জনের একটি দল সেখানে যায়। পুলিশ দেখে আওয়ামী লীগের মিছিল থেকে তাদের ধাওয়া করা হয়। এই সময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাইদ রানা মাটিতে পড়ে যান। তখন তাকে কুপিয়ে জখম করা হয়। নগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের এক এসআইকে কুপিয়ে জখম করা হয়েছে। এই ঘটনার পর সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। ৭২-এর সংবিধান রাখতে চান আপনারা কি পাকিস্তানের দালাল? বিএনপিকে উদ্দেশ্য করে ফরহাদ মজহার। ৭২-এর সংবিধান যারা লিখে দিয়েছে তারা পাকিস্তানের ছিল মন্তব্য করে কবি দার্শনিক ফরহাদ মজহার বলেন, পাকিস্তানের সংবিধান লেখার জন্য ১৯৭০ সালে তাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। তাহলে আমাকে বলেন, বিএনপিকে জিজ্ঞাসা করছি, এই যে ৭২-এর সংবিধান আপনারা ধরে রাখতে চান, আপনারা কি পাকিস্তানের দালাল? আপনারা কেন এই সংবিধান ধরে রাখতে চান? জিয়াউর রহমান তো এই সংবিধান ধরে রাখতে চান নাই, এমনকি বেগম খালেদা জিয়াও এই সংবিধান ধরে রাখতে চায় না, বরং তিনি বলেছেন এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। তাহলে আপনারা কেন গণঅভ্যুত্থানের পর চাপ দিয়ে এই সংবিধান রেখেছেন? ফরহাদ মজহার বলেন, আপনারা শুধু নির্বাচন করেন, আমরাও নির্বাচন চাই অবশ্যই, কিন্তু গণতন্ত্র মানে তো শুধু নির্বাচন নয়, সার্বভৌমত্ব মানে নির্বাচন নয়। সার্বভৌমত্ব মানে হলো জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আর এই ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে আপনাদের এত আপত্তি কেন? তিনি আরো বলেন, আমরা গণপরিষদ নির্বাচন চাই। গণপরিষদে বসে বাংলাদেশের জন্য কি ধরনের গণতন্ত্র, কি ধরনের রাষ্ট্র আমাদের সকলের জন্য দরকার, ওইটা আমরা তৈরি করব। আমরা প্রতিনিধি নির্বাচন করে পাঠাই যেন আমরা নতুন গণতন্ত্র পেতে পারি, কিন্তু আপনারা সেটা না করে বিভিন্ন সংস্কার কমিশন বানালেন। এই সংস্কার কমিশন গঠন করে আপনারা আমাদের ধোঁকা দেওয়া শুরু করেছেন যে এই কমিশনের মাধ্যমে অনেক সংস্কার করবেন। জনগণ রক্ত দিয়ে শহীদ হয়ে পঙ্গু হয়ে যে রাষ্ট্র গঠন করতে চেয়েছিল, আপনারা সেই ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। নতুন বাংলাদেশ গঠনে তিনি 3টি মৌলিক প্রস্তাব দিয়ে বলেন, রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যাতে আইন ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করে, প্রাণ প্রকৃতির পরিবেশ ও সংস্কৃতির বৈচিত্র্য নষ্ট বা ধ্বংস করে, এমন কোনো আইন করতে পারবে না, এবং জীবন এবং জীবিকার ধ্বংস হয় এমন কোনো নীতি বা আইন রাষ্ট্র করতে পারবে না। সভাপতির বক্তব্যে বীর প্রতীক কর্নেল হাসিনুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা, আপনি জুলাই ঘোষণাপত্র দিয়েছেন, কিন্তু ওখানে শুধু রাজনৈতিক দলের নেতারা ছিল, অথচ তারা এই গণঅভ্যুত্থানের ঘোষণা দিয়ে আন্দোলনে ছিল না। যারা এই আন্দোলনে ছিল সেই কৃষক, শ্রমিক, ছাত্রদের সাথে বসার সময় আপনি পান নাই। আপনাকে কে নিষেধ করেছে স্থানীয় সরকার নির্বাচন দিতে? এমন কোনো ব্যবস্থা এখনো করেন নাই যে সুরক্ষা, চিকিৎসা, শিক্ষা সহ মৌলিক অধিকারের কোনো পরিবর্তন করতে পারেন নাই। বিশেষ অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান বলেন, প্রধান উপদেষ্টা, আপনি কাদের দিয়ে এই ঘোষণাপত্র লিখিয়েছেন? তারা তো এই আন্দোলনে অংশগ্রহণই করে নাই, তাহলে তাদের লেখা ঘোষণাপত্রে কিভাবে সবার কথা আশা করেন? কর্নেল ফেরদাউস আজিজ বলেন, হাসিনা ছাড়া আর কোনো পরিবর্তন আসে নাই। 1 বছর পর ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলারা রয়ে গেছে, এদের কোনো পরিবর্তন করা হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানের পরেও আনসার বিরোধী হয়, বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোনে, অথচ আওয়ামী লীগরা ঢুকে যায় সচিবালয়ে। হাসিনার পোষ্যপুত্রদের বসিয়ে রেখে আপনি কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন না। র এর এজেন্টরা এখনো দেশের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে, অথচ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।